কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত ইমানি ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রাণের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র দরবারে আজম শরীফে আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মাতে দ্বীন, জামিয়া আউলিয়া کرامদেরকে, সমস্ত আল্লাহওয়ালা দিনদারওয়ালা উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে মঞ্জুর করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে স্মরণ করছি আহলে বাইত রাসূলদেরকে, যাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজে আইন। আহলে বায়াতকে ভালো না বাসলে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হয় না। সে আহলে বায়াতের পবিত্র দরবার শরীফে আমাদের পক্ষ থেকে আমরা অসংখ্য গণিত সালাম প্রেরণ করছি। দয়াময় আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, পবিত্র রজব মাস চলছে। যখন রজব মাস আসতো, প্রিয় নবী একটি দোয়া করতেন, কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে আপনি পবিত্র রজব মাসে বরকত দান করেন, পবিত্র শাবান মাসে বরকত দান করেন, আর শাবান এবং রজবের বরকত দিয়ে আমাদেরকে মুকাম্মেল করে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। কাজেই রজব মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। প্রথমত পবিত্র রজব মাসে আমাদের প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক দেখা দিয়েছিলেন। প্রিয় নবীর মেরাজ ঘটেছিল আল্লাহর সাথে। এজন্য প্রিয় নবীর এটা ঈদ, মুমিনের জন্য সবচেয়ে খুশি হচ্ছে এই মাসটি। বলেন সুবহানাল্লাহ। আরো এই মাসের মাঝে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, খাজায়ে খাজেগান সুম্মে খাজেগান আল আজমিরি আতায়ে রাসূল, প্রাণের খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আজকে এই 6 তারিখ 6 রজব মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ওফাত শরীফ। বলেন আল্লাহ পাক যেন ওনার উসিলায় আমাদের কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। এবং আরো সুসংবাদ হচ্ছে, এই মাসের 14ই রজব আবার খাজা বাবার শুভ আগমন ঘটে। বলেন সুবহানাল্লাহ। 14ই রজব খাজা বাবার শুভ আগমন ঘটে। তাহলে আমাদের সন্তানরা, আমাদের আওলাদরা এই বিষয়গুলি থেকে বঞ্চিত। তারা বেশি একটা জানে না এবং জানার চেষ্টাও করে না। মুসলমানদের জন্য বরগাজিদা একটি বিষয়, বিশেষ করে উপমহাদেশের জমিনও, যে এখানের মাঝে আল্লাহর কালাম ছিল না, প্রিয় নবীর আদর্শ ছিল না, যেখানে মূর্তি পূজা, গাছের পূজা, মাছের পূজা করত, সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের ইলাহিয়ে কালিমাকে, প্রিয় নবীর ইশক, মোহাব্বত, রিসালাতকে প্রতিষ্ঠিত করেছেন। যেই আল্লাহর ওলিগণ তন্মধ্যে অন্যতম সেরা এবং সুলতানুল মাশাইখ, তিনি হচ্ছেন প্রাণের খাজা বাবা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিগণকে মানা আমাদের জন্য ফরজে আইন, মানতেই হবে। যারা আল্লাহর ওলি মানে না, তারা আল্লাহ এবং রাসূল মানে না। কথাটা বুঝতে পেরেছেন? বলে কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া, সাবধান, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার ওলি হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলির একটা ক্যারেক্টার, আল্লাহর ওলির একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনাদের কোনো চিন্তা নাই এবং ওনাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন
হাদিসে কুদসির মাঝে যে শোনো, যদি আমার কোনো অলির সাথে, আমার কোনো বন্ধুর সাথে তোমরা শত্রুতা করবা, বেয়াদবি করবা, আমি আল্লাহ তোমার সাথে ফাইট, যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ কি যুদ্ধ করার দরকার আছে? কথাটা যদি আপনারা বুঝতেন, এত গুরুত্বপূর্ণ বিষয়টা, যে আল্লাহ কি কারোর সাথে যুদ্ধ করার দরকার আছে নাকি? যদি কই কোন ফায়াকুন হয়ে যায়, যুদ্ধ করার দরকার আসেনি। কিন্তু আল্লাহ গুরুত্ব বুঝিয়েছেন যে আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় তাদের সাথে জং করব, যুদ্ধ করব, তারা নাস্তা নৌবাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ গুরুত্ব বুঝিয়েছেন, আল্লাহর ওলির সম্মান বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন যে যারা আমার বন্ধু হবে, আমি ওই বন্ধুদের জন্য অন্য ইমানদারের কলবের মাঝে, অন্য মুমিনের অন্তরের মাঝে আমি ভালোবাসা সৃষ্টি করে দিই। তাদেরকে ভালোবাসছেন এবং বাসতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মরিয়মের সম্ভবত 96 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে তাদের অন্তরের মাঝে সাইয়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আমি রহমান, আমি রব, তাদের অন্তরের মাঝে আমার ওলির সম্পর্কে, আমার বন্ধুদের জন্য তাদের অন্তরে মহব্বত, মায়া, ভালোবাসা সৃষ্টি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বন্ধুকে যারা ভালোবাসো, এই যে ভালো যে বাসে বা আমি যে ভালোবাসি, এটা তার প্রমাণ কি? এখন আপনি যে মকবুল বান্দা বা আপনাকে যে আল্লাহ ভালোবাসে, এটার প্রমাণ লাগবনি? আল্লাহ কোরআনে বলছে যে এটার প্রমাণ হচ্ছে কি, যে আমি যাকে ভালোবাসি ওই লোকদেরকে, মুমিন ব্যক্তিদের অন্তরে এমন ভালোবাসা সৃষ্টি হবে যে মুমিন ব্যক্তিরা ওই ব্যক্তিদেরকে ভালোবাসার জন্য, তাদেরকে স্মরণ করার জন্য তারা দেওয়ানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে দলিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণাদিক নবী বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস শরীফ আছে, যে প্রিয় নবী ইরশাদ করতেছেন যে আল্লাহ পাক বলেন যে আমার বন্ধু, আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, আমি যদি কোনো আমার ওলিকে ভালোবাসি, তাহলে আল্লাহ পাক বলেন নাদা জিব্রাইলু, আল্লাহ পাক প্রথমে জিব্রাইলকে আহ্বান করে, জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, হ্যাঁ, আমি ইমুককে ফুলানকে, ওই মুখ ব্যক্তিকে আমি ভালোবেসেছি, তুমিও তাকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। যদি আল্লাহ কাউকে ভালোবাসে, প্রথমে আল্লাহ কারে কয় ভালোবাসার কথা? জিব্রাইল আমিনকে ডেকে বলে, ও জিব্রাইল, তুমি উমুককে ভালোবাসো, কারণ উমুককে আমি ভালোবাসি। তখন আল্লাহ পাককে জিব্রাইল বলে, হে বারে তাআলা, বারে ইলাহি, আমি ইমুককেও ভালোবাসি। তখন আল্লাহ পাক বলছে, না, তুমি ভালোবাসলে হবে না, নাদা আহলুস সামাই, তুমি আসমানে যারা বাসিন্দা আছে অন্যান্য ফেরেশতাদেরকে ডঙ্কা বাজাও, বাজাইয়া বলো যে উমুককে আল্লাহ পাক ভালোবাসে, আমি ভালোবাসি, ও ফেরেশতারা তোমরাও ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আমার বন্ধু যদি আমি কাউকে ভালোবাসি, আমি প্রথম জিব্রাইলের সাথে পরামর্শ করি, আমি জিব্রাইলকে বলি, জিব্রাইল তুমি মুখকে ভালোবাসো, তারপরে জিব্রাইল আসমানবাসীদেরকে ঘোষণা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক অর্ডার দেয়, জিব্রাইল তুমি যাও না, জমিনবাসীদেরকে জানিয়ে দাও ইমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আসমানবাসী ভালোবাসে, ও জমিনবাসীরা তোমরা ওই মুখকে ভালোবাসতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রমাণ আল্লাহ কিভাবে বলছেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন? দেখেন আপনারা, খাজা বাবা ওফাত করছে আপনার অনেক বছর আগে, প্রায় 850 বছর হয়ে গেছে। এই 850 বছর আগে খাজা বাবা ওফাত শরীফ দুনিয়ার পর থেকে পর্দা করে বিদায় নিয়ে রফিকে আলার সাথে তিনি চলে গেছেন। অথচ লক্ষ লক্ষ, বর্তমানে কয়েক লক্ষ মানুষ খাজা বাবার উরুসের মাঝে, খাজা বাবার দরবারের মাঝে খাজা বাবার ফায়েজ আনার জন্য তারা উপচে ভরা ফির, হে হিন্দিল ওয়ালি খাজা বাবা, আমাকে কিছু দান করো। বলেন না সুবহানাল্লাহ।
আচ্ছা, তাহলে আল্লাহর ঘোষণা, প্রিয় নবীর ঘোষণা ঠিক আছে না? ওনাকে কি ভালোবাসে না বাসে না? লক্ষ লক্ষ মানুষ ওনার রোয়া যায়। এখন আমার প্রশ্ন, যারা তোমরা আল্লাহর ওলির বিরোধিতা করো, আল্লাহর ওলির মাজারকে ভেঙে ফেলতে চাও, তাহলে তোমাদের কি এত সাহস আছে? আল্লাহ পাক বলছে আমি মুখকে ভালোবাসি, আসমানের মাঝে তাদেরকে নিয়ে উরুস চলতেছে, জুলুস চলতেছে, তাদের জিকির চলতেছে, সেখানে কি বন্ধ করা যাবে? পারলে এখানে বন্ধ করে দেখাও না। বেকুবের গোষ্ঠী, আল্লাহ পাক বলতেছেন যে আমার যারা ওলি হয়ে যায় তাদেরকে তোমাদের ভালোবাসা ফরজে আইন, কারণ এই কাজটা আমি নিজে করি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ মওলা, তুমি কি নামাজ পড়ো? আল্লাহ বলেন আমি নামাজ পড়ি না, নামাজ পড়া আমার শান নয়। আমি তো রাব্বে কারীম, আমি কাউকে সেজদা করি না, আমি সেজদা পাওয়ার মালিক। রাব্বে কারীম তুমি কি রোজা রাখো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে গোলাম রে, আমি রোজা কেন রাখবো? কারণ রোজা রাখবে আমার গোলাম। আমি যাকাত দেই না, আমি অন্য কিছু করি না, তবে আমি দুইটা জিনিস করি আমার বান্দা। ওই দুইটা জিনিস সমস্ত বান্দা আমার উপর, আমার সাথে শরীক। যদি দুইটা জিনিস তুমি না করো তাহলে তুমি কখনো মুমিন হতে পারবে না। ওই দুইটা জিনিস না করলে তুমি মুসলমানই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মওলা, দুইটা জিনিস কি? আল্লাহ পাক বলে প্রথম জিনিসটা শুনে রাখো জগতের মানুষ, যেটা আমি আল্লাহ করি, আমার ফেরেশতারা করে, ঈমানদার করো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে রে আমার গোলামেরা শোনো, জগৎবাসী শোনো, আমি এবং আমার ফেরেশতারা মিলে যে আমলটা করি, যে কাজটা করি, সেই আমলের নাম, কাজের নাম হচ্ছে আমার বন্ধুর উপরে সর্বদাই সর্বাবস্থায় সালাত এবং সালাম পড়ি। বলেন সুবহানাল্লাহ। সর্বদাই কি করে আল্লাহ? কি করে? আপনাকে বলি আল্লাহ এখন কি করে বলতে পারবেন না, কিন্তু আল্লাহ কয় আমি কি করি কোরআনে বলে দিছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি সর্বাবস্থায় 24/7 আমার বাসায় আর কি, অর্থাৎ আল্লাহ পাক সর্বক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে রব্বে কারীম তুমি কি করতেছো, আল্লাহ বলে এই গোলাম কোরআন খুলে দেখ, আমি বলে দিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধু, আমার হাবিবের উপরে সালাত এবং সালাম প্রেরণ করতেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ অর্ডার করেছেন হে ঈমানওয়ালো, যারা ঈমান এনেছো তারা আমার বন্ধুর উপরে সদা সর্বদাই সালাত ও সালাম পেশ করো, কেননা এটা আমি আল্লাহ নিজে করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম যে আল্লাহ পাক দুইটা কাজ নিজে করে, একটা হচ্ছে নবীর উপরে দুরূদ শরীফ। তাহলে আরেকটা কাজ কি? কোরআনে আল্লাহ বলছে আরেকটা কাজ কি? হাদিসে কুদসির মাঝে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে প্রিয় নবীর ভাষা বলতেছে, আপনি বলুন যারা আমার ওলি হয়ে যায়, যারা আমার ওলি বন্ধু হয়ে যায়, তাদেরকে তোমরা ভালোবাসবে, কেননা আমি আমার ওলিদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ আপনি আমাকে করতে হবে, একটা নবীর উপরে সালাত ও সালাম, এটা আল্লাহ করে আমরা করি, আরেকটা হচ্ছে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, যেটা আল্লাহ ভালোবাসে এবং অর্ডার দিয়েছে তোমরা ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আর সব আল্লাহর যে হুকুম আছে, হুকুম দুই প্রকারের। একটা হুকুম হচ্ছে আল্লাহ পাক নিজে করে না, কিন্তু বান্দাদেরকে করার কথা বলে। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ কি পালন করে? আল্লাহ পালন করে না। এজন্য এটা হচ্ছে হুকমে ইলাহি, আমরে ইলাহি। হুকমে ইলাহি অর্থ হচ্ছে যে আল্লাহ পাক যেটা করে না সেটা আমাদেরকে করতে বলেন। আর আল্লাহ পাকের দুইটি কাজ আছে, যে কাজটা আল্লাহ নিজেও করেন, আমাদেরকে করতে বলেছেন। একটা হচ্ছে নবীর উপরে দুরূদ এবং সালাম, আর একটা হচ্ছে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা। আল্লাহ বলেন আমিও আমার ওলিদেরকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এই দুইটা কাজ আল্লাহ নিজে আমাদের সাথে করেন, আমাদেরকে শরীক করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুহুম। আল্লাহ কয় আমার যারা ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে এই আল্লাহর ওলি খাজা বাবা, প্রাণের খাজা বাবার উরুস শরীফ চলতেছে।
উরুস শরীফে অনেক বাধা দেয় না, বলে উরুস নাই, আরিমে উরুস কে বলছে নাই। উরুস অর্থ হলো আনন্দের দিন, মিলনের দিন। আল্লাহর অলিগণ যখন আপনার রুহুটা তাদের চলে যাবে, সেদিন রফিকে আলার সাথে, প্রিয় নবীর সাথে দেখা হয়, সেই দিনটা হচ্ছে আল্লাহর অলিদের জন্য ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা যে পদ্ধতিতে মাজারে উরুস করেন, এটা ভণ্ডামি ছাড়া কিছু না। এটা বেশিরভাগ ভণ্ডামি, এক দুইটা ভালো আছে। উরুসের নামে গাঞ্জা খাওয়া, নাচানাচি, উরুসের নামে বাউল শিল্পীদের দিয়ে গান গাওয়া, এটা হারাম, নাজায়েজ এবং এটা কুফরি কাজ। আল্লাহর ওলির সাথে বেয়াদবি, এটা কি কাজ? কুফরি কাজ। আল্লাহর ওলির মাজার শরীফ, আল্লাহু আকবার, যেখানে আল্লাহ মিলে, আল্লাহ রাসূল মিলে, বলেন না সুবহানাল্লাহ। তো সেই জায়গার মাঝে আপনি গাঁজা টান দিলেন, সেই জায়গার মাঝে একটা নর্তকী মহিলা আনলেন, সেই জায়গাতে আপনি নবীর বিরুদ্ধে কাজ করলেন, সালাত পড়লেন না, সালাতু সালাম নাই, সেই জায়গার মাঝে আল্লাহর ওলিদের মাজার শরীফে যে আপনি এই কাজটা করতেছেন, এটা আপনি অন্যায় করলেন, অপরাধ করলেন, আপনি জাহান্নামী। আপনি কোনো মুসলমানের সাথে আপনার কোনো সম্পর্ক। আপনারা উরুস অর্থ বুঝেন না। আর যে ভাইয়েরা উরুসকে বাধা দেয়, এরাও বুঝে না। এরা মনে করে উরুস মানে নাচানাচি, আর আপনারা মনে করেন উরুস মানে, আসলে তো উরুস মানে মেলা। জিনিসপত্র উঠবো, খামো দামো, ফুর্তি করবো, নাচ করবো, গান করবো, ডেন্সি দিবো, শিল্পী আইনা গান গাওয়াবো। আস্তাগফিরুল্লাহ, এটা হারাম। শরীয়তের দৃষ্টিতে এদেরকে দুর্রা লাগাইতে হবে। একবারে মারা না, দুর্রা। দুর্রা বুঝুননি? শরীয়তের অপরাধ করলে দুর্রা লাগাইতে হয়। 10টা বাড়ি দিতে হইব দৈরে সেরে এদেরকে। শরীয়তের মাসলা, শরীয়তের বিরুদ্ধে কে গেলে 10টা বাড়ি লাগাইতে হইব। এটা 10টা। ধরেন কেউ নামাজ তরক করছে, শরীয়ত তখন তারে 10টা বাড়ি লাগাই দিতে হইব। এটা হইলো দুর্রা মারা কয়। এলে তার একবারে মারা যাওয়ার কোনো বিধান নাই, তাকে শাস্তি দিতে হবে না। কিন্তু আমাদের দেশে তো শরীয়তের আইন নাই, কাজে আমরা আইনের সুপর্দ করে দেব। প্রশাসনকে বলবো এখানে অবৈধ কাজ হয়, তখন প্রশাসন এসে বাধা দিবে। প্রতিবাদের ভাষা আছে, এজন্য আপনি আইন হাতে তুলে নেবেন না। উরুস হয় বিদায়, গান হয় নাচানাচি, এটা হারাম নাজায়েজ। কিন্তু এটাকে কেন্দ্র করে আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলবেন, মাজার শরীফে আগুন দেবেন, এটা উগ্রতা, এটা সন্ত্রাসী। এই অপরাধ থেকে এই অপরাধটা 100 গুণ আরো বেশি। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝছেন আমার ভাইরা? এই খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? উপমহাদেশের মাঝে তিনি ইসলাম প্রচার করেছেন না করেন নাই? খাজা বাবা যখন দুনিয়াতে আগমন করবে, তো ওনার মায়ের পেটে যখন 6 মাস বয়স বা 7 মাস, হঠাৎ করে পেট থেকে একটা আপনার জিকিরের আওয়াজ আসতেছে। তো খাজা বাবার মা চোখ বন্ধ করলেন যে জিকিরের আওয়াজ কে করে। পরে ওনার স্বামীকে বললেন যে জিকিরের আওয়াজ দেখেন তো আমার থেকে আসতে কিনা, আমার পেট থেকে আসতেছে। তখন তিনি বললেন যে হ্যাঁ। বলে তাহলে এই কি জিকির আসতেছে? যে খাজা বাবার মায়ের পেট থেকে সুবহানাল্লাহর জিকির আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। খাজা বাবার বাবা তাফসীর করেছেন যে শোনো হে মাহিনুর, সুবহানাল্লাহর জিকির অর্থাৎ যারা জান্নাতি, মানে যারা রুহু জগতের মাঝে আছে, তাদের প্রত্যেক রুহু সুবহানাল্লাহর জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আর এই খাজা বাবা রুহু জগতের জিকিরটা এখন করতেছে মায়ের পেটে। কত বড় আল্লাহর ওলি, যাদেরকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন আমার ওলিদের কোনো চিন্তাও নাই, ভয় নাই। হাসরের ময়দানে বিচার চলবে, আর আমার ওলিরা পিকনিক করবে, আমার ওলিরা খানা পিনা খাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমার ওলির পক্ষে থাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, ইমুকের পুত্র ইমুক, তোমরা জাহান্নামে যাও। তোমরা তো গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমাদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে তারা জাহান্নামে যাওয়ার জন্য, আর ওই দিকে আল্লাহর ওলি আল্লাহর কাছে সুয়াল করবে, মাবুদ তুমি তো বলেছো আমাদের কথা তুমি রাখবে, আমাদেরকে ভালোবাসো, আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বন্ধু আল্লাহর ওলি, আপনি আমার বন্ধু, দুনিয়ায় থাকতে সমস্ত খারাপ কাজকে আপনারা বর্জন করেছেন, আমার নামকে, আমার বন্ধুর নামকে আপনারা রোশন করার জন্য, দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য এহেন কষ্ট নাই আপনারা সহ্য করেন নাই। আপনি বলুন কি চান? আল্লাহর ওলি বলবে, হ্যাঁ আমার আল্লাহ, ইমুক ব্যক্তিরা আমার মাজার শরীফের মাঝে যাইতো, ইমুক ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখতো, আজকে
তাদেরকে জাহান্নামে দিবাই। যেহেতু তাদেরকে জাহান্নামে দিবাই, তোমার জান্নাতের আমাদের কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। এগুলি গল্প না, হাদিস শরীফ থেকে বলছি। আমি আপনাদেরকে একদিন বলছি না যে আমি প্রত্যেকটা কথা হাদিস শরীফ ছাড়া বলি না। চাইলে যে চায় মানে না, আমি হাদিস এই মুহূর্তে তাকে নাম্বার সহ, পেজটা নাম্বার সহ দিতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের কাছে আবার বলবে যে যাও, তোমাদের যারা সম্পর্ক, তোমাদেরকে যারা ভালোবাসে, যাও তাদেরকে বেহেশতে নিয়ে যাও। এখন আবার গেলেন, যাওয়ার পরে বলবে আল্লাহ আরো কিছু মানুষ আছে, তারা জাহান্নামে যাচ্ছে, তারা তো আমাকে ভালোবাসতো। আমি যখন কবরে ছিলাম, আমার মাজারে ছিলাম, তারা তো আমাকে জিয়ারত করছে, আমার সাথে সম্পর্ক রাখছে, ঘন ঘন আমার দরবারে গেছে। আল্লাহ তাদেরকে কি আমরা ফেলে চলে যাব? আল্লাহ বলবে যাও, এদেরকে উঠাই নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে ভাই, এটা হাদিস মুস্তাদরাক আল হাকিমের আল্লামা ইমাম নিশাপুরীর লেখা হাদিস গ্রন্থের মাঝে আছে। তখন আবার যাইব, আবার বলবে যে আল্লাহ আরো তো কিছু মানুষ আছে। তো আল্লাহ পাক বলবে যাও, যারা ঈমান গ্রহণ করেছে কিন্তু কোনো আমল করে না, ঈমান আছে, যাও তাদেরকেও তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আবার যাইব, আবার যায় দেখবো যে আল্লাহ আরো তো কিছু লোক আছে, এখন কি করব? আল্লাহ পাক বলে যাও, ওয়া আলা খারদালিল ঈমান, যাদের অন্তরের মাঝে জাররা পরিমাণ, সরিষা বালুকণা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তো আপনি যখন আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাইবেন মিয়া, আল্লাহর ওলি আপনাকে শাফায়াত করবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ করবে যারা অন্তর খারাপ, যারা ওলি বিদ্বেষী। আল্লাহ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধুদের কোনো ভয় নাই, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই, আর আমার বন্ধুকে যারা ভালোবাসবে ওই অন্তরটাকে আমি পবিত্র করে দিই, তবেই আমার ওলিকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আজকে খাজা বাবার দরবারের উরুস শরীফ চলছে মিয়া। খাজা বাবা কত বড় ওলি জানেন, কত বড় মুহাদ্দিস ছিলেন। খাজা বাবা মদিনা শরীফের মাঝে গেলেন, কত বড় বড় আইম্মা, মুস্তাহিদিন, ইমাম, তাফসীর কারক, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আরো কত বড় বড় আইম্মা যারা শরীয়তের ইমাম ছিল, অনেক ডজন ডজন লাখ লাখ ইমামের ইমাম ছিলেন আমার খাজা বাবা। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা মসজিদে নববীর মাঝে হাদিস শরীফ পড়াইতেন। সুবহানাল্লাহ বলেন না। খাজা বাবা কত বড় আলেম জানেন? আপনারা তুমি আলেমের বিরুদ্ধে কথা বলেন। কিছু দিন আগে এক কুলাঙ্গার বলে, মসজিদের ইমাম যদি কোনো রাজনৈতিক কথা বলে, কিছু বলে, ওরে বানবেন, বেঁধে তারপরে ওরে মারবেন, তারপরে আমাদেরকে খবর দিবেন। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এর জন্মের মাঝে ঠিক নাই, সে একটা কুলাঙ্গার, হি ইজ এ ব্লাডি বাস্টার্ড। আর নাইলে আলেমরে কথা বলতে পারে না, ঠিক না বেটি? আলেমরে বলে বানতো। এই খবিস, তুই কি আলেম দেখেছিস? আপনারা যে কোরআন শরীফ পড়েন, এই মেয়ে কোরআন শরীফ জের জবর ছিল না আগে, কি ছিল না? জের জবর ছিল না। তো আপনি পড়তে পারবেন জের জবর ছাড়া কোরআন শরীফ পারবেন? তাই জের জবর তুমি আলেমে দিছে কোরআন শরীফ। আপনি তো মূর্খ জাহেল। যে বলছে তার 14 গোষ্ঠী মূর্খ। একটা আলেমের কত সম্মান, কোরআনে জের জবর দিছে, আপনি পড়তে পারবেন? আরে আপনি তো একটা কি বলে, একটা বালুকো নও না। মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোরআনের যে জের জবর গ্রামার, এই মৌলা আলী প্রথম তৈরি করছে। বলেন সুবহানাল্লাহ। আবুল আসাদ আদ-দুয়াইলিকে বলছে তুমি গ্রামার লিখো, গ্রামার, ব্যাকরণ লিখো আরবি। বলে কেন? যে কোরআনে জের জবর না দিলে মানুষ পড়তে পারবে না, ভুল করবে। হ্যাঁ, তারপরে আপনার এই কোরআনে বাংলাদেশে যখন প্রথম কোরআন আসে তখন জের জবর ছিল না মিয়া। আলেম ওলামারা কোরআনে জের জবর দিছে। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনি কোরআন শরীফ সূরা ফাতিহা পড়তে পারেন। আপনারা কি জের জবর ছাড়া কোরআন শরীফ পড়তে পারবেন? তাহলে মিয়া তো ফটর ফটর করেন গেল আলেমের উপরে। এটা আলেমরা দিছে। কে দিছে? আলেমরা দিছে। তারপরে বুখারী মুসলিম যে পেপে পেপে করো মিয়া, বুখারী মুসলিম তো আলেমরা বাংলাদেশে আনছে। সুবহানাল্লাহ বলো। বুখারী মুসলিমও জের এবং জবর নাই। আমরা যে বুখারী পড়ছি উস্তাদের কাছে, সেখানে জের ছিল না, জবর ছিল না, পেশ ছিল না, শুধু আরবি লেখা ছিল। এগুলি আমরা পড়ছি জের জবর ছাড়া। প্রথমে আমরা আরবি ব্যাকরণ পড়ছি, গ্রামার পড়ছি, পড়ার পরে এগুলি শিখছি। শিখার পরে ওই জের জবর দিয়া তখন বাংলাদেশে বুখারী মুসলিম ছাপাইছে আলেমরা। বলেন সুবহানাল্লাহ। আর জাহেলের গোষ্ঠীরা বলে আলেম বলে লাগে না। অনেকে বলে বিয়া পড়াইতে আছে, বিয়া পড়াইতে আলেম লাগে না, ঠিক আছে, মুসলমান ইমানদার হইলো বিয়া পড়াইতে পারে, কিন্তু কোরআন শরীফ, হাদিস শরীফ, কোরআনের 10, কোরআনে এমন কতগুলি আয়াত আছে, আপনি যদি বাংলা তর্জমা পড়েন, হ্যাঁ বাংলা তর্জমা পড়েন, যদি না বুঝে যদি পড়েন তা আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন মিয়া।
ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি না রাসূলুহু, ওয়া রাসূলিহি না রাসূলুহু, কোনটা? সূরা তাওবার মধ্যে আছে। এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ এবং রাসূল মুশরিকের উপরে কি অসন্তুষ্টি। আর যখন আপনি জের উল্টায় ফেস পড়বেন বা জবর পড়বেন, তখন এটার অর্থ হবে আল্লাহ এবং মুশরিক রাসূলের উপরে অসন্তুষ্ট। বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক। তো এইভাবে কোরআন পড়লে ঈমান থাকবো? তো এই জের জবর তো আলেমরা দিছে মিয়া, আর তুমি বলো আলেমরা বলে পিটাইতো বানতো, তোর জন্মের ঠিক না, তুই জায়াজ, তুই বাস্টার্ড, ঠিক না বেটি? মিয়া আলেমরা এক হওয়া দরকার। আর এরা তো আসলে আলেম দেখছে না, আমাদের মাঝে দোষ আছে, বুঝতে পারছেন নি? যে নেতার বাড়ি কেতার বাড়ি জি মিয়া সাহেব হাত কসলাই জন্য এরা সুযোগ পায়। তোমার দরবার এসে হাত কসলাইব, তুমি মসজিদের ইমাম, তোমার কাছে দোয়া নিব, তুমি কেনে যায় ওইটা জি ভাই সাহেব, ঠিক না বেটি? আর আপনারাও সহজ পাইছেন, মনে করছেন আলেম তো একবার সহজ। মিয়া নিজের ছেলে একটা আলেম বানাই দেখো মিয়া, কত কষ্ট হয়, লাখ লাখ টাকা খরচ করতে হয়, আর সর্বোপরি আল্লাহ এবং রাসূলের রহমত লাগে। বলেন সুবহানাল্লাহ। একজন আলেমে কি করে আপনাদের কোনো ধারণা আছে মিয়া? খাজা বাবা কত বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা মসজিদে নববীর মাঝে বুখারী শরীফ পড়াইতেন, সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের দর্শ দিতেন। এবং আমার খাজা বাবা ইমামে আজম অর্থাৎ হানাফি মাযহাবের ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, খাজা বাবা এত বড় আলেম ছিলেন, তিনি খাজা বাবা একবার যেই পড়াটা পড়তেন এই পড়া তিনি জীবনে ভুলে নাই। খাজা বাবা বুখারী শরীফ মুখস্থ ছিল, সিয়াসিত্তার কিতাব মুখস্থ ছিল। খাজা বাবা কোরআনের হাফেজ ছিলেন, পণ্ডিত ছিলেন। খাজা বাবা এত বড় আলেম ছিলেন, তৎকালীন যত তর্কবাগীশ আছে, তর্কবিদরা আছে, খাজা বাবার দরবারে আসলে তারা মাথা নত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা কত বড় শাইখুল হাদিস মুহাদ্দিস ছিলেন, হাদিসের ইমাম ছিলেন। আজকে একটি বর্ণনা দিই আপনাদেরকে, শোনেন। খাজা বাবা এবং ওনার মুর্শিদ খাজা উসমান হারুনি, তিনিও একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। খাজা বাবা হাদিসের দর্শের মাঝে বসে আছে, তখন একজন আলেম আসলেন, অনেক বড় আলেম, তিনিও বড় একজন ইমাম। আসার পরে বললেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। খাজা বাবা কি বলতেছে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? যে আমি কোরআনের তাফসীর পড়েছি, আমি একজন হাফেজ, আমি একজন আলেম, অনেক পড়া পড়েছি, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যে আক্ষরিক যে জ্ঞান আমি সব অর্জন করেছি, কিন্তু আমার অন্তরের মাঝে শান্তি অনুভব করতেছি না, একটু কি আমাকে বলবেন? কাকে বলতেছে? খাজা বাবাকে বলতেছে। মঈনুদ্দিন চিশতি উনি মুহাদ্দিসের মুহাদ্দিস ছিলেন, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা খালি একটা দুইটা কেরামত শুনছেন আর কুত্তেই জানেন না। আর জানবেন কেমনে? যারা বলে এরাই তো জানে না, ঠিক না? খালি দুই একটা কেরামত কয় মিয়া। খাজা বাবা কত বড় আলেম ছিলেন আপনাদের ধারণা আছে? হ্যাঁ, আর একজন বিখ্যাত আলেমই বিখ্যাত ওলি হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যারা শুধু শরীয়ত মানে তারা বাতিল, যারা শুধু মারিফত মানে তারা বাতিল। তাহলে সঠিক কারা? যারা শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত এই চারটা বিষয়কে মানে তারাই আল্লাহর ওলি হয়। বলেন সুবহানাল্লাহ। আর যারা গাঞ্জা খায়, গাঁজা পান করে, যারা সেবন করে, তারপরে আপনার কিসের তাদের মানে নামাজ, কিসের রোজা, পাগল হইলে ঠিক আছে, মজ্জুব হইলে ঠিক আছে, এমনি সব বুঝে, বিয়া শাদী লেনদেন সবকিছু বুঝে, কিন্তু নামাজ পড়ে না। এটা তো শরীয়তের নামাজ, আমরা মনের নামাজ পড়ি, সে একটা জিন্দিক, সে একটা কাফের। বলেন নাউজুবিল্লাহ। নামাজ ছাড়া কোনো পীর নাই, আর যে পীরে কয় নামাজ ছাড়া পীর হইছে, একটা শয়তান হইছে। কি হইছে? তবে হ্যাঁ, মজ্জুব আছে, তারা দুনিয়াও বুঝে না, কিচ্ছু বুঝে না, তারা একটা হালত নিয়ে বসে থাকে, পাগল। এদের উপরে নামাজ ফরজ না, কারণ এদের যদি আবার বিয়া করে তেলে নামাজ পড়তে, বিয়াটা বুঝছো ফরজ আর হিটা বুঝছো না, তেলে এটা বন্ড। কথাটা কি বুঝাইতে পারছি? এর বিয়েও নাই, দুনিয়াও নাই, তার তো শরীয়তও নাই, এটা মজ্জুব, এর সাথে কোনো শরীয়ত নাই। তবে যারা আল্লাহর ওলি, আমার খাজা বাবা, প্রাণের খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শুনেন কত বড় দরজার আলেম ছিলেন, কত বড় দরজার ফকিহ ছিলেন। এই আলেমটা যখন বলতেছে, বাবা মুহাদ্দিস, ইয়া আমির আল মুহাদ্দিস, হে মুহাদ্দিসের মুহাদ্দিস, আপনি আমাকে বলুন আমি এত ইলম অর্জন
অর্জন করলাম, আমার টাকা আছে, পয়সা আছে, আমার সবটা আছে, কিন্তু অন্তর শান্তি নাই, কেন? তখন খাজা বাবা একটা হাদিস শরীফ শোনালেন। সুবহানাল্লাহ বলেন। খাজা বাবা বললেন, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন এই রোগের চিকিৎসা করেছেন আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য। কোরআন এবং সুন্নাহর যদি চিকিৎসা সে না মানে, বা কোরআন সুন্নাহর চিকিৎসা যদি সে না নেয়, তাহলে সে কাফের, সে মুরতাদ, তার সাথে কোনো আল্লাহ এবং রাসূলের সম্পর্ক নাই। তাহলে খাজা বাবা হাদিস শরীফের চিকিৎসা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকুদ দুনিয়া রাসু কুল্লি ইবাদাতুন। খাজা বাবা বলতেছে, হে আলেম, হে ধনী ব্যক্তি, তোমাকে আমি বলছি শোনো, এই সমস্ত যদি কষ্ট থেকে মনকে মুক্ত করতে চাও, যদি শান্তি প্রশান্তি লাভ করতে চাও, তাহলে তারকুদ দুনিয়া, দুনিয়াকে ত্যাগ করো। রাসু কুল্লি ইবাদাতিন, দুনিয়া হচ্ছে, দুনিয়াকে ত্যাগ করা, দুনিয়াকে ছেড়ে দেওয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুব্বু, এবং তিনি বলতেছেন যে কি, ওয়া হুব্বুদ দুনিয়া, আর দুনিয়ার মোহাব্বত, রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত পাপের মূল হচ্ছে দুনিয়াকে আঁকড়ে ধরা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মোহাব্বতে আল্লাহ এবং রাসূল ছেড়ে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। বলেন নাউযুবিল্লাহ। কথাটা কি বুঝছেন আপনারা? আমার নিজের এইবার দেখেন সব মুজ্জা যে আপনি কত নাম্বারের মুমিন আছেন, পাইবেন কিনা আল্লাহ রাসূল জানেন। একটা আলেম, সে মুহাদ্দিস মুফাসসির, সে বলতেছে, এবং অনেক ধনী মানুষ, প্রাণের খাজা বাবা, আমি তো অন্তর শান্তি পাই না। কেন? কারণ তুমি শান্তি তখন পাবে দুনিয়ার মহব্বতকে অন্তর থেকে ছেড়ে দাও। আর সবচেয়ে বড় পাপ দুনিয়ার মহব্বত করে। এখন মহব্বত, আপনি বলবেন যে হুজুর আপনি যে বললেন দুনিয়ার মহব্বত করবো না, তো আমার বাল বাচ্চা কেডা খাওয়াইবো? আরে বেটা বুকা, বাল বাচ্চাকে ভরণ পোষণ করা তো ফরজ, এটা তো আল্লাহ এবং রাসূলের বিধান। সুবহানাল্লাহ। দুনিয়ার মহব্বত অর্থ হইল, দুনিয়া থেকে আমি আর মরতাম না, আমার একটা বাড়ি আরেকটা বাড়ি হবো। আপনার আরেকটা বাড়ি করতে গিয়ে আল্লাহ ছেড়ে দিলেন, রাসূলকে ছেড়ে দিলেন, আপনি ইবাদত ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, তো আপনার ভিতরে শান্তি আসবে? দুনিয়া তো আমার মুসলমানের লাগবে, কিন্তু দুনিয়ার জন্য আখিরাত বরবাদ করা যাবে না, দুনিয়ার মোহাব্বত অন্তরে থাকা যাবে না। আপনারা গুতুক মাছ দেখছেন? গুতুম মাছ না কি একটা মাছ কয়, পেকে থাকে, কাদার মাঝে থাকে, তার শরীরে কোনোদিন কাদা লাগছেনি? তো একটা মুসলমান এইভাবে থাকতে হবে, দুনিয়াতে সে নিশেই থাকবে, কিন্তু দুনিয়া তার অন্তর লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই প্রাণের খাজা বাবা কত বড় আল্লাহর ওলি, শুনেন খাজা বাবার একটা কেরামত শোনাই, জীবনে এটা শুনছেন না আপনারা, যেটা গতানুগতিক যত কেরামত আছে এটা আমি কই না, এটা তো মানুষে জানে, কিন্তু যে মূল কথাটা খাজা বাবার এটা জানে না। খাজা বাবা একজন মুহাদ্দিস ছিলেন, একজন মুফাসসির ছিলেন, একজন ফকি ছিলেন, একজন আইনজ্ঞ ছিলেন, একজন তার্কিক ছিলেন। খাজা বাবা একজন বিশাল বড় শাইখুল হাদিস ছিলেন। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা একজন শিক্ষক ছিলেন, একজন পীর ছিলেন, মাশায়েখদের উস্তাদ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবাকে বলা হয় রৌশন জামিল। খাজা বাবার চোখের মাঝে আল্লাহ এবং রাসূল রৌশন জামিল দান করেছে। রৌশন জামিল হলো, খাজা বাবা একদিন একটা এলাকা দিয়ে যাচ্ছে, এই এলাকার মুরল ছিল, এই এলাকার গভর্নর ছিল ইয়াদগার। কি নাম? ইয়াদগার। তো ইয়াদগারে আপনার একটা, তার দৃষ্টিতে একটা বড়, আপনার ধরেন আমরা এখন বর্তমানে কয় ক্লাব, আর আগে কইতো বালাকানা, আরবিতে কয় বালাকানা, ধরেন এর নাম ক্লাব। ক্লাব বলতে কি, আপনারা নাইট ক্লাবের নাম শুনছেন না? ঢাকা শহরে নাইট ক্লাব আছে। নাইট ক্লাবও কি করে জানেন? নর্তকী নাচায়, মদ জুয়া ইয়াবা যত নিকৃষ্ট কাজ আছে এই কাজ চলে নাইট ক্লাবে, এবং মহিলাদেরকে নাচায়। আমাদের বাংলাদেশেও আছে, দেখেন কত সুন্দর দেশ আমাদের এটা, নর্তকী নাচায়। তো এরকম একটি এলাকা আছে, সে এটা করতো, মদ পান করতো, এবং তার এই এরিয়ার মাঝে কারো অর্ডার ছাড়া ঢুকা যাইত না। তো খাজা বাবা যখন ঢুকলেন, কেউ আর দেখলো না কেমনে ঢুকছে। খাজা বাবা ঢুকিয়ে নামাজ কালাম পড়লেন, পড়ার পরে প্রাণের খাজা বাবা তখন আপনার ওনাদেরকে বললেন যে এটা কার? বললো এটা ইয়াদগারের। তো ইয়াদগার যখন খাজা বাবাকে দেখলেন, অনেক রাগ করছে, অনেক রাগ করে খাজা বাবার দরবারে আসছে। আর আসার আগে তার যে চেলা চামুন্ডা গুন্ডা বাহিনী ছিল, খাজা বাবার দিকে যখন একটু চোখ রাঙ্গায় থাকাইছে, সবার চোখ অন্ধ হয়ে গেছে, সবাই বুবা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
এবার যখন ইয়াদগারে খাজা বাবাকে কিছু বলবে, তার হাত গেছে অবশ হইয়া, সে আর চোখে দেখে না, বুবা হয়ে গেছে। তখন সে খাজা বাবা তার মাথার মাঝে হাত রাখলো। 1 ঘন্টা পরে হুর যখন আসলো, তার চোখ দিয়ে পানি পড়তেছে, আর প্রাণের খাজা বাবাকে বলতেছে, ওগো আল্লাহর ওলি মঈনুদ্দিন সৃষ্টি, আপনি আমারে গোলাম বানান, আপনার মুরিদ বানাই আমাকে নিয়ে যান, আমি আর পাপ কাজ করব না। খাজা বাবা বলে, তুমি কোথায় ছিলে? বলে, হে প্রাণের খাজা বাবা, আপনি যখন হাত রাখলেন আমার ঘুম চলে আসে, আমি স্বপ্নে দেখলাম আমার বিচার কার্য শুরু হয়ে গেছে, আর ওই বিচার কার্যের শেষে আমি জাহান্নামী হয়ে যাই, আর হাতে টান দিয়ে আপনি আমাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই খাজা বাবা আমাদের ভারতবর্ষে এসেছে, 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছে প্রাণের খাজা বাবা। বলেন সুবহানাল্লাহ। লর্ড ক্লাইভ থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, জয়পাল, আরো যত বড় বড় পণ্ডিত গবেষক, সুলতান মাহমুদ গজনবী, তারপরে আপনার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এই যে বাবরের কথা বলে না, ভারতবর্ষে ইন্ডিয়ার লোকরা, বিশেষ করে যারা ইন্ডিয়াতে থাকে ভিন্ন ধর্মের লোক, তারা সম্রাট বাবরকে ভালোবাসে না, কিন্তু বাবরের ইতিহাস আমরা সবটা পড়ছি। বাবরের পুরা নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এত ভালো ছিলেন, এত নামাজি ছিলেন, এত পরহেজগারী ছিলেন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যে দোয়াটা আল্লাহর কাছে করতো এটাই কবুল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করত। তিনি রাতের বেলায় ছদ্মবেশ ধারণ করে প্রজাদের বাড়িয়ে বাড়িয়ে যাইতো, হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেটা কোনো কথা নয়। খাজা বাবা সবার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সবার বাড়িতে গিয়ে গিয়ে তিনি দেখতেন। একদিন একটি ঘটনা ঘটলো, জঙ্গলি হাতি আছে না, জঙ্গলি হাতি একটা রাস্তা দিয়ে ছুটছে, আর রাস্তার মাঝে একটা ছোট শিশু, সে কাঁদতে, ছোট শিশু কাঁদতেছে, রাস্তায় 2 লাইন মানুষ ভরা, এবং সবাই বলতেছে শিশুটাকে বাঁচাও, শিশুটাকে বাঁচাও। অনেকে বলতেছে না না, এটাকে বাঁচাবো না, এটা একটা নমশূদ্রের মেয়ে। নমশূদ্র বুঝুননি, হিন্দুর বংশের মাঝে সবচেয়ে নিম্ন বর্ণ হইল নমশূদ্র, যে এটা দাসের মেয়ে, নমশূদ্র মেয়ে, মরে যাক, আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে, আমরা বাঁচাবো না। হঠাৎ করে দেখতেছে ছদ্মবেশ ধারণ একজন ব্যক্তি আপনার সিংহের সামনে থেকে শিশুটাকে বাঁচিয়ে নিলেন। তখন এই বৃদ্ধ মাটা কাঁদতেছে আর হাতাইতেছে যে আপনাকে অনেক ধন্যবাদ দিলাম, আপনি কে, আপনার পরিচয়টা তো জানলাম না, আপনি আমার সন্তানটাকে বাঁচিয়ে দিলেন। তখন তিনি পোশাকটা ফেলে দিয়ে বললেন, তোমরা যারা আমাকে ভালোবাসো না, আমি হচ্ছি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষ যারা ভিন্ন ধর্ম আছে জহিরুদ্দিন বাবরকে মানে না, যারা মুসলমান না তারা মানে না, কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর একজন আল্লাহর ওলি ছিল। বলেন সুবহানাল্লাহ। আরে মানুষের দোষ থাকতে পারে, রাজ্য চালাইলে সবার মন রক্ষা করা যায় না, কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর উনি আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? উনি ওলিদেরকে ভালোবাসতো। সম্রাট আলমগীর খাজা বাবার দরবারও ডেক দিছে সিন্নি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? খাজা বাবার দরবারও পায়ে হেঁটে এসে খাজা বাবাকে সালাম জানিয়ে খাজা বাবার কদম সুমা দিয়ে তারপরে রাজকার্য পরিচালনা করতো। সুবহানাল্লাহ বলেন। কি মনে করছেন খাজা বাবাকে? প্রাণের খাজা বাবা আল্লাহর ওলি, এত বড় মহান ওলি ছিলেন, তিনি যদি কোনো মানুষের দিকে তাকাইতো সে আল্লাহর ওলি হয়ে যেত। এটাকে বলে রোশন জামির। রোশন জামির অর্থ হইল সে যার দিকে নেক নজরে থাকায় সেই আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য কথায় আছে যে নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি, বদলতি হে হাজারো কি তাকদির দেখি। আল্লাহর ওলির এক সুনজরে, এক ভালোবাসার নজরে, দৃষ্টিতে অনেক গুনাহগার আল্লাহর ওলি হয়ে যায়, ভাগ্য সুপ্রসন্ন হয়ে যায়, তারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইমানি ভাইরা, সেই খাজা বাবার শিক্ষা আমাদের যুবকের কাছে নাই। আমি যখন এই আলোচনা করি, আমরা যখন করি, আপনারা মনে করেন না যে আমরা কিছু বলে না। বেদাতি থেকে শুরু করে কত কিছু যে এই ভালো মানুষের সন্তানরা আমাদেরকে বলে, কিন্তু তারা আল্লাহর ওলি সম্পর্কে জানে না। কোনো গতানুগতিক, তাদের গতানুগতিক কোনো মুল্লা বা কোনো মুন্সি, তাদের ভাষায় ওই রকম মাজার বিরোধী মুন্সি, মাজার বিরোধী মুল্লা, প্রিয় নবী বিদ্বেষী মুহাদ্দিস মুফাসসির কোনদিন ইসলাম প্রচার করে নাই। ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিগণ, যারা সত্যিকারের মুহাদ্দিস ছিলেন, সত্যিকারের মুফাসসির ছিলেন, সত্যিকারের ফকি ছিলেন। এর মাঝে ফকিহুল মাশায়েখ, মাশায়েখুল ফকি ছিলেন আমাদের প্রাণের খাজা বাবা মঈনুদ্দিন সৃষ্টি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, সেই খাজা বাবার জীবনীটা কি তোমরা কেউ পড়েছো?
বলে না আমরা তো খাজা বাবার জীবনী পড়ি নাই। তাহলে তুমি যে খাজা বাবার বিরুদ্ধে গেলা? হ্যাঁ যুবক, যুবককে বলবে আমার শায়েখ তিনি ওয়াজ মাহফিলে ফেসবুকও বলছে খাজা বাবাকে মানা যাবে না, এজন্য আমি মানি না। বলেন না নাউজুবিল্লাহ। আমি যুবককে বলবো তোমার শায়েখ বলুক, তোমার মাও বলুক, এটাতে তুমি আপত্তি তুলবে? তুমি খাজা বাবার জীবনী পড়বে, খাজা বাবার কর্মচাঞ্চল্য পড়বে, তুমি প্রকৃত কোরআন এবং সুন্নাহ পড়বে, হ্যাঁ পড়ে তুমি রিসার্চ করবে যে আল্লাহর ওলিগণ আসলে কি, ওনারা কি করতে পারেন, ওনাদেরকে আল্লাহ কি ক্ষমতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনারা আল্লাহর ওলি সম্পর্কে জানবেন, প্রাণের খাজা বাবা সম্পর্কে জানবেন। এই উপমহাদেশে যে সমস্ত আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করেছে, খাজা বখতিয়ার কাকি সম্পর্কে জানবেন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ সম্পর্কে জানবেন, নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে জানবেন, নাসিরউদ্দিন চেরাগে দেহলভী রহমাতুল্লাহ সম্পর্কে জানবেন, আপনার শাহজালাল মুজারাদি ইয়ামেনি রহমাতুল্লাহ 3,20,000 খাসিয়া মণিপুরীকে বাবা শাহজালাল রহমাতুল্লাহ একসাথে কলেমা পড়াইয়া মুসলমান করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তুমি শাহ কোরআন সম্পর্কে জানবে, শাহ মাকদুম সম্পর্কে জানবে। এরা আমার প্রেরণা, এরা আমার স্পিরিট, এরা আমার অনুপ্রেরণা, এরা আমার আদর্শ, এরা আমার আইডিয়াল। কিন্তু আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুবকরা নায়ককে, নায়িকাকে এবং যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, তাদেরকে জীবনের আইডিয়াল বানিয়ে রেখেছে। ঠিক না ঠিক? এবং যারা নবী বিদ্বেষী, যারা ওলি বিদ্বেষী, যারা সাহাবী বিদ্বেষী, আহলে বায়াত বিদ্বেষী, ওই সমস্ত মৌলানাদেরকে তারা তাদের জীবনের আইডিয়াল বানিয়ে রেখেছে। এজন্য আজকে এই সমস্যা। ঠিক না বেটি? যুবক ভাইয়েরা, বেশি বেশি পড়াশোনা করবা। আমি সবসময় বলি মুসলমানদের ছেলে মেয়েরা বেশি বেশি পড়তে হবে, জ্ঞান আহরণ করতে হবে, বই পড়তে হবে, বইয়ের সাথে রিলেশন করতে হবে। ঠিক না বেটি? কোরআন সুন্নাহ ইজমার সাথে রিলেশন করতে হবে। কিন্তু আপনারা কি রিলেশন করেন যুবকরা, এটা আপনারাই বুঝেন, এটা আপনারা নিজেরাও জানেন কি যে করেন, কোনটার জন্য আপনারা পাগল। আল্লাহ পাক যেন আমাদের মুসলিম যুব সমাজকে হেদায়েতের সুমহান পথ দেখায়। আল্লাহ যেন আমাদের মুসলমান ভাই বোনদেরকে সঠিক পথ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া আযাবিল কবর। আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম, যা কিছু যারা শুনলাম, আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি আমাদের সারা যত মুসলমান নরনারীগণ আছেন সকলকে মাফ করিয়া দাও। ওয়াজাল আখিরা কালিমান ইনদা সাকরাতিল মাউতিনা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।